স্টেডিয়ামের ১ নম্বর গেট ভেতরে বাংলাদেশ আজারবাইজান ম্যাচ শুরুর অপেক্ষা। এর আগে যারা সাধারণ মানুষ আছেন বা পথচারী আছেন বা অফিস ফেরত মানুষ খুব স্বাভাবিকভাবেই জাতীয় স্টেডিয়ামের ১, ৩ এবং ৪ নম্বর গেট দিয়ে চলাফেরা করতে পারছেন। বিশেষ করে যারা ছিন্নমূল মানুষ আছেন তারাও এখানে নিজেদের আস্তানা গেড়ে রেখেছে। তবে প্রশ্ন হচ্ছে, জাতীয় স্টেডিয়ামে যখন আন্তর্জাতিক ম্যাচ চলে তখন এইভাবে নিরাপত্তা নিশ্চিত করার কথা যেখানে বাফুফের, সে বাফুফে কি করছে? যেখানে হামজা সমিতদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হলেই নিরাপত্তা জোরদারে চরম ব্যস্ততা দেখা যায় বাফুফে সহ আইন শৃঙ্খলা বাহিনীর, তার ছিটে ফোটাও লক্ষ্য করা যায়নি নারী দলের ত্রিদেশীয় সিরিজ ঘিরে। শুরুতে বাংলাদেশ মালয়েশিয়া, পরে বাংলাদেশ আজারবাইজান ম্যাচের আগেও টিকিটবিহীন মানুষের সমাগমে ভরপুর পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ। নর্মালি তো এখান থেকে গেট অফ থাকলে তো যাওয়া যায় না, কিন্তু এখন যেহেতু গেট খোলা আছে সেই ক্ষেত্রে সুবিধাই হয়। মেয়েরা যখন খেলে তখন বসা যায়, আর যদি পুরুষ মানুষে খেলে তখন বসা যায় না, বুঝছেন? তখন মানুষ সেরা বাড়ি থাকে, তখন ঢুকবা লাগে না কেউ। ব্যবসায়ীরও ব্যবসাও করতে হবে, আমাদেরও চলতে হবে, খেলাও চলতে হবে। সেক্ষেত্রে সব দিকেই দেখেই বুঝেই সব কাজ করতে হবে। ছিনতাইকারী থাকতে পারে, কারণ এখানে সব ভালো মানুষ আসে না, বুঝছেন? এটা স্টেডিয়াম, এখানে ভালো মানুষ আসে না। এখন অনেক কিছু দিয়ে পজিটিভ, আবার অনেক কিছুর দিক দিয়ে নেগেটিভ। না, এখন তো আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি, আমাদের সমস্যা হচ্ছে না। তবে যখন খেলা হয় অনেক সময় একটু প্রবলেম হয়, একটু ঘুরে যাইতে হয়, এই আর কি, আর কিছুই না। আসলে পুরুষ যখন খেলা হয় তখন আসলে অনেক লোকের ভিড় হয়, এখানে বেশি ভিড় হয়, যার কারণে এই সব গেটগুলো বন্ধ থাকে। এখন ওই তুলনায় ভিড় একটু কম, যার কারণে এই গেটগুলো খোলা রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদাসীন দেশের ফুটবল ফেডারেশনের কেন এমন বিপরীত দৃষ্টিভঙ্গি প্রশ্ন ছিল কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়ালের কাছে। এটা আমার প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেন। আপনি তো এই দায়িত্বে আছেন ভাইয়া, নাজর ভাই আপনি তো এই দায়িত্বে আছেন। এদিকে সাফ এশিয়ান কাপের মতো বড় বড় আসরে বয়সভিত্তিক থেকে জাতীয় দলের পারফরমেন্স তাক লাগানোর কারণে আফিদা, ঋতুপর্ণাদের খেলা ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। আর সেটাকেই পুঁজি করে টিকিট কালোবাজারিদের দাপট দেখা গেছে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ আজারবাইজানের ম্যাচ শুরুর আগে। আমি বেশি না, আমরা টিকিট বিক্রি করি তো। টিকিট কি হাতে, কি হাতে কাগজ? 100 টাকা কিনছি, 100 টাকাই বেচছি। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি দায়িত্বপ্রাপ্তদের। শরীফ রওশন, এখন, ঢাকা।